শরীফ ওসমান হাদির ঘটনার পর প্রফেসর ইউনূস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর মানে এই ঘটনার পর আমি যেটা বলেছি যে অনেক প্রভাব আপনারা দেখতে পাবেন, হ্যাঁ সেটাই প্রভাব স্বরূপ রাজনীতিতে অনেক পরিবর্তন। শরীফ ওসমান হাদির ঘটনা থেকে আরো অনেক ঘটনার জন্ম নিবে এবং পুরো সরকার নড়েচড়ে বসে অনেক সমস্যার সমাধান করবে, যেটা এই ওসমান হাদির সাথে ঘটনা না ঘটলে হয়তো বা এত দ্রুত সমাধান হতো না। তো দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। বিএনপি জামাতের কামড়াকামড়ি অনেকটা কমেছে। নেটিজেনদের মধ্যে কিছু একতলাপ থাকবে, লড়াই থাকবে, এটা ফেয়ার প্রতিযোগিতার অংশ। কিন্তু সেন্ট্রালি অথবা ফান্ডামেন্টালি বিএনপি এবং জামাতের মধ্যে সে একতলাপ নাই। এখন সবাই ঐক্যবদ্ধ, যে আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধ ডক্টর ইউনূসের নেতৃত্বে। তো সংকটকালীন সময়ে এটা প্রফেসর ইউনূসের একটা সুপ্রিমেসি। তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং সবাইকে নিয়ে ছবি তুলে দেখিয়ে দেন যে না, সবাই ঐক্যবদ্ধ। এভাবেই কিন্তু আপনি দেখেন হাসিনা পালানোর পর প্রফেসর ইউনূসের যে নজিরবিহীন সফলতা, এইসব থিওরিতেই তো সব ষড়যন্ত্র উপেক্ষা করে প্রফেসর ইউনূস কি নির্বাচনের তারিখ ঘোষণা করেন নাই? করেছেন। এর মানে সব ষড়যন্ত্র এইভাবেই প্রফেসর ইউনূস ওভারকাম করেন। তারেক রহমান তো আসার কথা বলছেন, এর মানে বাধা টাদা যা ছিল এটাও নাই। এখানে প্রফেসর ইউনূস সাকসেস যদি আসেন, যদিও আগেই সাকসেস ছিলেন। এরপরে সেই গুম খুনে জড়িত সেনা অফিসারদেরও বিচার হচ্ছে, হাসিনার বিচার হচ্ছে, বিচারের রায় হয়েছে এবং সম্ভবত ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল এরকম কয়েকজনকে ভারত ফেরতও দিতে পারে। অনেক পলিটিক্স আছে পর্দার অন্তরালে। মানে আপনারা কি দেখতে পাচ্ছেন যে প্রফেসর ইউনূস মানে পুরোটাই সফলতা। জুলাই সনদ সাইন হয়েছে, গণভোটও হবে, সবই হবে, কেউ কিছু আটকাতে পারছে না। অসাধারণ অসাধারণ দর্শক। দর্শক, শরীফ ওসমান হাদির এই ঘটনার পর আর এক চমক দেখালেন প্রফেসর ইউনূস। নজিরবিহীন ঘটনা, অসাধারণ দৃশ্য। কি? জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো। এবং আমাদের জুলাই যখন মরে মরে ভাব, তখন এই ঘটনা। এরপরে ইউনূস আবার সবাইকে জাগিয়ে তুললেন, একটা নতুন ভাইব চলে আসলো। এবং যে ছবিগুলো প্রকাশ পেয়েছে যে বিএনপি জামাত শরীফ ওসমান হাদির পরিবার সবাই এক। এর মানে আপনি বিএনপি জামাতের মধ্যে যতটুকু কামড়াকামড়ি দেখবেন, এটাকে আপনি ফেয়ার পলিটিক্স মনে করবেন। বিএনপি যতই জামাতকে স্বাধীনতার বিরুদ্ধে হাবিজাবি বলুক, ওটা বিএনপির মনের কথা না, ওটা ফাও কথা। এটা বলে কিছু অর্জন করতে পারবে না, আর এই কথার কোনো তাৎপর্য নাই, আর এটা হচ্ছে ফাও কথা। বিএনপি এটা অবশ্য লিমিট ক্রস করছে, যে তাদেরই ওয়েট নষ্ট হচ্ছে। কারণ জামাতকে এভাবে স্বাধীনতা বিরোধী বললে আপনি তাদের সাথে মিশবেন কেন? তাদের তো রাজনীতি করার অধিকারই নেই। রাজাকার এবং যেভাবে বলেন, এতে তো প্রতিযোগী হিসেবে মেনে নেওয়া যায় না এদেরকে। এটা আপনাদেরই সমস্যা যে আপনারা নাকে ঘর দিয়ে মেনে নিচ্ছেন, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছেন। বিষয়টা অনেকটা এরকম না? যাই হোক, আসলে ওই জামাতকে বিএনপি যা বলে ওটা কথার কথা, ওটার কোনো তাৎপর্য নেই। আসলে মৌলিক জায়গায় জামাতকে সাথে নিয়ে বাংলাদেশ গড়তে বিএনপি রাজি, এবং বিএনপি এখানে জামাতের সাথে ঐক্যবদ্ধ। বুঝতে পারছেন? অযথা বিএনপির লোকজন ফাও ফাও রাজাকার অমুক্ত মহাবিজাবি কথা বলে, যাতে এরা নিজেরাই পচে। যাই হোক দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করা ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা। এর মানে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি জামাত এনসিপির বাইরে কেউ নাই, সবাই এই তিন দলের কোন একটা দলে। এখন এনসিপি তো বিএনপির সাথেও যায়নি, জামাতের সাথেও যায়নি, তারা আলাদা জোট করেছে। আর চরমোনাই জামাতের সাথে আছে। এর মানে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। হ্যাঁ, প্রফেসর ইউনূস পারবেন, এটা ইউনূসের সফলতা। কোন ষড়যন্ত্র, শরীফ ওসমান হাদিকে গুলি করে হোক, আরো এরকম আরো কোন গুলি করার চেষ্টা করে হোক, কোনোভাবে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। বাংলাদেশ সামনে যাবে, নির্বাচন হবে, নির্বাচিত যারা হবে তারা দেশ চালাবে, সবল হবে, সবকিছু থাকবে, থাকবে না আওয়ামী লীগ, সবকিছু থাকবে, থাকবে না শুধু ফেসিস্টটা। অতএব কোনোভাবে আওয়ামী লীগ আর বাংলাদেশে আসতে পারবে না। আওয়ামী লীগ নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগের কবরের উপর ঘাস গজিয়ে যাবে। আওয়ামী লীগ তো মরে গেছে, দাফন হয়েছে। এখন আগামী নির্বাচনটা আওয়ামী লীগ হয়ে গেলে কবরের উপর ঘাস গজাবে। বুঝতে পারছেন? এই কবরও চেনা যাবে না 2 দিন পর। অতএব এই যে ঐক্য, আর মাঝখানে একে অপরের বিরুদ্ধে কিছু বলা, গালাগালি আমরাও করি, তারাও করে, এটা আপনি জাস্ট লিবারাল ডেমোক্রেসির ফেয়ার কম্পিটিশন হিসেবে দেখতে পারেন। তবে বিএনপি প্রথম পরিস্থিতি ঘোলাটে করে এবং তারাই গালি দেয়, এবং গালি দিয়ে তারা বেশি গালি খায় এবং তারা বেশি বেকায়দায় পড়ে, কিন্তু শুরুটা কিন্তু তারা করে। যেমন এই যে রাজাকার বা স্বাধীনতা বিরোধী বলার মতো দুঃসাহস বাংলাদেশে, হাসিনা রাজাকার বলে আমৃত্যু কারাদণ্ডের শিকার হয়েছেন, এই ন্যারেটিভ এখনো যদি বিএনপির লোকজন
জামাতের বিরুদ্ধে ভোটের প্রচারণায় ব্যবহার করে, এটা দুঃখজনক। এতে তো বিএনপিকে নিয়ে হাসাহাসি হয়। যাই হোক, এটা বিএনপির ব্যাপার, এতে বিএনপি সহজে মারা খায়। কিন্তু বিএনপি যাই বলুক, ওভারঅল মৌলিক জায়গায় জামাত বিএনপি সবাই ঐক্যবদ্ধ, এটা দেখলেন এখানে। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদ, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট হাসান মাহবুব জুবাইর, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল অংশগ্রহণ করেন। ইনকিলাব মঞ্চের মধ্য দিয়ে বাংলাদেশে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে গেল এবং ইনকিলাব মঞ্চ আপনি দেখবেন আগামী নির্বাচনে এনসিপির চাইতে বড় ফ্যাক্টরস হিসেবে ভূমিকা পালন করতে পারে। আসিফ মাহফুজ ওরা যারা কোনো রাজনৈতিক দলে যায়নি বা অনেকে, তারা এই ইনকিলাব মঞ্চ, এটা একটা কালচারাল অর্গানাইজেশন, কিন্তু তারা পলিটিক্স করে, এখানে আসতে পারে। অতএব এখন আপনি বাংলাদেশে চতুর্থ ইম্পর্টেন্ট আউটফিট হিসেবে আপনি ইনকিলাব মঞ্চকে বিবেচনা করতে পারেন। এটা আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, এভাবে হয়েছে। শরীফ ওসমান হাদির ঘটনার মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চ এই উচ্চতায় পৌঁছে গেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পুরো পরিকল্পিত গভীর ষড়যন্ত্র অংশ, এর পেছনে বিরাট শক্তি কাজ করেছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি না হতে দেয়া। এই আক্রমণটি খুবই সিম্বলিক। তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়, সেগুলো ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে। এর মানে স্পষ্ট হয়ে গেল যে, আর যেহেতু তারেক রহমান আসার ঘোষণা দিয়েছে, আসতে পারুক বা না পারুক, বিএনপি নির্বাচন বান চালায় তেমন কিছু করতে পারবে না। বুকে পাথর চাপা দিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। তিনি বলেন, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারী যাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে, তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। সব প্রশিক্ষিত শুটার মোটার সব পিছন দিয়ে ভরে দিবে ইউনূস সরকার। এই এক শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে বাংলাদেশে আওয়ামী লীগের, ভারতের সব প্রশিক্ষিত শুটার অমুকতম একদম তছনছ হয়ে যাবে। আপনি লিখে রাখেন। বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেন, এই পরিস্থিতি আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, পরস্পরের দোষারোপ করা যাবে না, এটা ঠিক। ব্লেম গেম খেলা যাবে না, আই ডু এগ্রি। কিন্তু এই ব্লেম গেমটা শুরু করেছে কিন্তু বিএনপি। সাদিক ক্যাম চাঁদাবাজের বিরুদ্ধে, গ্যাংস্টার বিরুদ্ধে বলেছে, জিয়া বটফোর ঝাঁপিয়ে পড়েছে যে সাদিক ক্যাম নাকি বিএনপির বিরুদ্ধে বলেছে। আরে বাবা, চাঁদাবাজের বিরুদ্ধে বলে আপনারা নিজেরা কেন গায়ে টেনে নেন? ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জামাত অফিসিয়ালি বিএনপির দিকে কোনো ইঙ্গিত দেয়নি। জামাত নেতা গোলাম পরোয়ার বলেন, সাম্প্রতিক সময় আমাদের নানা বক্তব্য একান্ন দোষারোপ করার প্রবণতা বাড়িয়েছে, যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে। আমাদের পূর্বের না ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জন্য বিএনপিকে তওবা করে এই স্বাধীনতা বিরোধী রাজাকার, এইসব হাবিজাবি কথা, আওয়ামী লীগের বস্তা পচা কথা বলা বন্ধ করতে হবে। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে এবার পুরো দক্ষিণ এশিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, ইউনূস সরকারের আরেক অকল্পনীয় সিদ্ধান্ত, যেটা আমরা সাজেস্ট করছি, কিন্তু এই তৌহিদ হোসেনের মতো একজন ধ্বজভঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা আশা করিনি, কিন্তু ঘটছে। ধন্যবাদ ইউনূস সরকারকে। দর্শক, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব। দেখেন, বাংলাদেশে গুলি করে আহত করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শরীফ ওসমান হাদিকে। ঘটনা ঘটেছে বাংলাদেশে, গুলি করেছে বাংলাদেশে। কিন্তু এই গুলি করার পর পুরো বাংলাদেশে আলোচনা ভারত নিয়ে, যে ভারতের ষড়যন্ত্র। যেমন আপনারা যারা আমার দর্শক, সর্বপ্রথম আমি যে ভিডিওটা বানিয়েছি শরীফ ওসমান হাদির উপর হামলার 1 থেকে 2 ঘন্টা পর, সেই ভিডিওতে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে জনগণ মির্জা আব্বাস এবং বিএনপিকে দায়ী করলেও বাস্তবে এই ঘটনা ঘটিয়েছে ভারত এবং আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে। এর মানে শরীফ ওসমান হাদির উপর হামলা হয়, এটা এখন ডোমেস্টিক বিষয় থাকে না, এটা ভারতের সাথে রিলেটেড হয়ে যায়। বাংলাদেশের রাজনীতির সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত ভারত, বাংলাদেশের সেনা হত্যার সাথে জড়িত ভারত, বাংলাদেশের আন্তঃরাষ্ট্রীয় গুমের সাথে জড়িত ভারত, বাংলাদেশে অবৈধ নির্বাচনের সাথে জড়িত ভারত। কিন্তু সে ভারতকে আমরা 5 আগস্ট ভারত থেকে স্বাধীন হয়েছি, সেই দৃষ্টিকোণ থেকে ইউনূস সরকার ভারতকে ঠিকভাবে ধোলাই দিতে পারেনি, ভারতের বিরুদ্ধে কার্যকর কোনো অ্যাকশন নিতে পারেনি। তো দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে ইউনূস সরকার। এই তলবের মানে কি, এটার তাৎপর্য কি, আমরা সেদিকে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, দুই দেশের সাথে যুদ্ধ বাঁধলে বা কোনো একটা দেশ কোনো আকাম করলে বেসিক্যালি তখন তলব করা হয় যে আপনারা এই আকামটা কেন করছেন, জবাব দেন। অতএব এবার ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টা আমলে নিয়েছে যে ভারত আকাম করেছে, ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, বাংলাদেশে গুলি করছে এবং নিরাপদে ভারত চলে যাচ্ছে, ভারত বর্ডার খুলে দিচ্ছে এবং ভারতে বসে শেখ হাসিনা খুন করার নির্দেশ দিচ্ছে। তো স্পষ্ট কথা, এই তলব মানে কি করেছে সেটা পরে, আগে এই কথাটা শুনে রাখেন দর্শক, আপনারাও একমত হন।
আপনারাও লেখালেখি করেন, আমরা জনমত তৈরি করি। শেখ হাসিনার যে এক একটা ফোন আলাপ আমরা ডেইলি শুনি, যে কথা কম কাজ বেশি, একদম খুন করো, আগুন জ্বালিয়ে দাও, যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ, এরা কোনো দল না, অতএব তোমরা যা ইচ্ছা তা করো, বিএনপি জামাত এদেরকে শোয়াই দাও, মানে সরাসরি হত্যার নির্দেশ, বাংলাদেশে ম্যাসাকার করার নির্দেশ সরাসরি হাসিনার। এবং আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ স্পষ্ট ফাঁস হচ্ছে, সামনে আসছে একের পর এক, যে আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন বানচাল করতে নানান ধরনের অপকর্ম, হত্যা, খুন এগুলো করবে, এটা ঘোষণা দিয়ে করছে। ভারতের মাটিতে বসে এটা করা, যেটা বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণার সামিল। এই জন্য আমরা বলবো শুধু তলব না, এই প্রণয় বার্মাকে পারলে গ্রেপ্তার করেন, ওকে গ্রেপ্তার করেন, ভারতীয় দূতাবাস বাংলাদেশে বন্ধ করে দেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন, যে কোনো সম্পর্ক নাই, অথবা স্থগিত করেন মিনিমাম। এই প্রণয় বার্মাদের ধরে তারপরে বলেন যে শেখ হাসিনাকে ফেরত দাও, তারপরে প্রণয় বার্মাকে নাও, গৃহবন্দী করেন, পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেন। ভারতের সাথে এবার যুদ্ধ বাঁধানো দরকার, ভারতকে সাহায্য করা দরকার, নইলে ভারত আমাদের বিপ্লবীদের বাঁচতে দেবে না, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কাউকে বাঁচতে দেয় না। অতএব ইউনূস সরকার জাস্ট স্টার্ট করেছে, আমরা বিশ্বাস করতে চাই ভারতের সাথে প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো পরিস্থিতি তৈরি করবে ইউনূস সরকার। হাসিনার আমলে বাংলাদেশ থেকে অপরাধ করে ভারতে পালানোর পর কয়েক ঘন্টার মধ্যে ভারত থেকে কলকাতা পুলিশের সহযোগিতা ধরে বাংলাদেশে আনা সম্ভব হয়েছে। এখন শরীফ ওসমান হাদিকে গুলি করে ভারতে পালিয়ে গেছে। এখানে আরেকটা কথা আগেই বলেছি, বাংলাদেশের পুলিশ জানে না আমরা হতাশ ইউনূস সরকারের সক্ষমতা নিয়ে। যদি বিপ্লব পরবর্তী একটা দেশে এরকম দুর্বলতা থাকে, এটা ধীরে ধীরে ওভারকাম হবে, তারপরও আরো ওভারকাম হওয়ার কথা ছিল। পুরোপুরি সরকার বিপ্লবী হলে, নতুন ভাবে সবকিছু নিয়োগ দিলে, জনগণকে নিয়ে মিলিশিয়া গঠন করলে এই দুর্বলতাগুলো থাকতো না। কথিত হাসিনার বালের সংবিধানের পথে হেঁটেছে সরকার, এই সংবিধানকে আমরা লাথি মারি, আমরা নতুন সংবিধান চাই, আমরা কোনো ভারতীয় সংবিধান মানি না, এটা বিএনপি মানে এবং আওয়ামী লীগ মানে, আর ভারতের দালালেরা মানে। এই সংবিধান বাতিল করে পুরোপুরি বিপ্লবী সরকারে টান করলে এই দুর্বলতাগুলো থাকতো না। সেই জায়গায় দর্শক, ভারত ষড়যন্ত্র করছে, ভারতের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নিতে হবে। ভারতের নির্দেশে এই খুন হচ্ছে, ওরা বাঁচতে দিবে না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লোকজনকে। দিল্লিতে আশ্রিত হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে উস্কানিমূলক বক্তব্য প্রদান অব্যাহত রাখার সুযোগ দেয় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ জানিয়েছে। এইসব বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা তার সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে আহ্বান জানাচ্ছেন, যার উদ্দেশ্য আসন্ন সংসদীয় নির্বাচন ব্যাহত করা। এইভাবে সরাসরি বাংলাদেশে অস্থিতিশীলতা, বাংলাদেশে হত্যা করা, খুন করার নির্দেশ দিবে ভারতে বসে, আর তাকে ফেরত দিবে না। না, এবার দফা রফা করতে হবে, হয় ফেরত দিবে নইলে কূটনৈতিক সম্পর্ক থাকবে না। বাংলাদেশ এখন আর ভারতের উপর তেমন ডিপেন্ডেন্ট না, ভারতের ব্যবসার লাল বাতি। বাংলাদেশের কাছে ভারতের বিকল্প আছে, আমরা বিকল্প তৈরি করব। ভারত বিভিন্ন প্রোডাক্ট দেয় নাই, ভিসা দেয় নাই, মেডিকেল, কি তাতে কি হয়েছে? তাতে বাংলাদেশের উন্নতি হয়েছে। চীন প্রয়োজনে আরেকটা ভারত বানিয়ে দিবে বাংলাদেশ বঙ্গোপসাগরের মধ্যে, সেই সক্ষমতা আছে চীনের। চীন কৃত্রিমভাবে সব বানাতে পারে, জানেন না? অতএব দর্শক, শরীফ ওসমান হাদির ঘটনা পুরো ভারতীয় উপমহাদেশে, দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলেছে। এবং ভারত এভাবে পরিকল্পিত করে বাংলাদেশে বিপ্লবীদের হত্যা করে, এতে পাকিস্তান আরো সতর্ক হবে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল তারা সতর্ক হবে যে ভারত এই কাজগুলো করছে। অতএব আমরা 5 আগস্ট ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছি, কিন্তু ভারতকে উচিত শিক্ষা দিতে পারেনি। তাই ইউনূস সরকার এবারে তলবের মধ্য দিয়ে আশা করি শিক্ষা দিবে। এই তলবের অর্থ কি? যে কোনো আকাম করেছে, অতএব এর জবাব দাও। এই তলব একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার পর কিন্তু এক পর্যায়ে পার্সোনা নন গ্রাটা, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা, নানান কিছু হতে পারে। আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলে ভারত তো সোজা হবেই, ভবিষ্যৎ আর এই ধরনের কাজ করবে না। প্রতিবেশী দেশগুলো ভারতকে নেগেটিভলি দেখবে। আন্তর্জাতিক অঙ্গনে ভারত মানবতা বিরোধী অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত হবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে। এটা নিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় তৈরি হবে। এবং ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে ভারতের দালালেরা একদম হতাশ হয়ে যাবে যে বাংলাদেশে ভারতের দালালি চলবে না। অতএব বাংলাদেশকে সত্যিকার অর্থে যদি সার্বভৌম রাষ্ট্র করতে হয়, বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, আমি মনে করি এটা একটা সুযোগ যে এই শরীফ ওসমান হাদির ঘটনা, শেখ হাসিনার উস্কানি, এই ঘটনাকে কেন্দ্র করে
শেখ হাসিনাকে ফেরত দিবে কি দেবে না, এই টার্মস কন্ডিশন দিয়ে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা যেতে পারে। তাহলে বাংলাদেশ নতুন দিগন্তে পৌঁছবে, বাংলাদেশের সার্বভৌমত্ব টিকবে। নইলে ভারত এরকম ষড়যন্ত্র তারা তলে তলে করতেই থাকবে, করে যাবে।